হরে কৃষ্ণ। মায়াপুর নিতাইগৌর কিচেন থেকে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো এই যে গাঁদাল পাতা। আপনারা জানি না এটাকে কি পাতা বলেন, আমরা গাঁদাল পাতাই বলি। মানে একটু কেমন গন্ধ থাকে সেটার, কিন্তু এটার মানে পকোড়াটা খেতে খুব দারুণ লাগে, অপূর্ব লাগে, কিন্তু খুব সুন্দর করে করতে হবে। এই যে দেখুন, আমি পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পাতাটা খুবই উপকার। এটা লিভারের জন্য, যাদের নাকি লিভারের সমস্যা তাদের এটা খুব উপকারী। আর যাদের নাকি ধরো পেটের সমস্যা হচ্ছে, খুব সমস্যা হচ্ছে, তখনও যদি এই পাতাটা, এমনিতে এটা বাটাও খাওয়া যায়, বেটেও কাঁচা খেতে পারে। আর পকোড়াটাও খুব টেস্ট হয়, গন্ধ থাকবেই না একদম। তাহলে এটা আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি একটু কুচিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কুচিয়ে নিয়েছি। এটা শাকের মতো, কিন্তু একটু মোটা মোটা করে করতে হবে, করলে মানে পকোড়াটা মুচমুচে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আলু। এই আলুটা দিয়ে আমি কোনোদিন মানে এই আলুটা দিয়ে আমি এইভাবে প্লেন করি, কিন্তু আমি জানতে পারলাম যে আমার মেয়ের বান্ধবীর মা বলছিল যে এরকম আলু দিয়ে নাকি খুব ভালো হয়। ওনার থেকে জেনে আমি আলু দিয়ে এখন পকোড়াটা করি। তাহলে এখানে আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি একটু গুঁড়ো, এখানে নিয়েছি বেসন 3 চামচ, এখানে 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ ময়দা, হলুদ গুঁড়ো, কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি। জালটা আপনারা পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। জল প্রয়োজন হলে দিতে হবে, প্রথম মেখে নিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি। অল্প একটু জল লাগলো, দিয়ে দিয়েছি অল্প একটু জল। একদম শুকনো করে মাখতে হবে, পকোড়া যাতে সুন্দরভাবে দেওয়া যায়। এই যে মাখা হয়ে গেছে, এই যে মজে গেছে একদম পাতা। তেল বসিয়ে দিয়েছি, আর একটু মানে পকোড়ার জন্য আমি সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেল দিয়ে না এই পকোড়াটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি, লো ফ্লেমে পকোড়াগুলি ভাজতে হবে। এই যে পকোড়াগুলি উল্টে দিচ্ছি। এবার হাই ফ্লেমে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, পকোড়াগুলি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। দেখুন, এই যে রেডি হয়ে গেল গাঁদাল পাতার পকোড়া। আর কত সুন্দর মুচমুচে হয়েছে, বুঝতেই পারছেন, এত সুন্দর মুচমুচে হয়েছে, খুব সুন্দর মুচমুচে হয়েছে। এরকমভাবে করে গরম রাইসের সাথে ভগবানকে ভোগ লাগিয়ে একবার প্রসাদ পেয়ে দেখবেন, দারুণ লাগবে। তাহলে আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।